তার মূল্যবান তাকবীর প্রদানের জন্য সুবিধা অনুরোধ। আর একটু চলুন, যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাই, এখনই বসে যাই। এগুলো আছে, কার্যকর আছে, লাইন দেয় নাই না। না কই 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 লাইন লাইন কই, মাইক কই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। টঙ্গী তাফসীরুল কোরআন কমিটি কর্তৃক আয়োজিত ১.৫ যুগ পূর্তি উপলক্ষে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব হাফিজুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ওয়া রাআ, উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মুসনাদ আহমদে আছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আমাল। মানুষের যে আখলাক, মানুষের যে চরিত্র, মানুষের যে আদাত, খাসায়েল, শামায়েল, জীবনধারা, এগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য, কামেল ও মুকাম্মল বানানে কে লিয়ে মাই মুবউস হুঁ, আমি দুনিয়াতে এসেছি মানুষের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। ধনী হওয়া যায়, ক্ষমতাশীল হওয়া যায়, চরিত্রবান হওয়া কঠিন। এবং রসুল, আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওলামা, জুআমা, নোকাবা, ওরাফা মানুষের চরিত্র বানানোর জন্য জীবনে মেহনত করে গেছেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম শত শত বছর ধরে এদেশের মানুষদেরকে বা আখলাক, সুন্নতের পায়রভি বানানোর জন্য মেহনত করে গেছেন। মানুষ 3 জিনিসের জন্য পাগল। ক্ষমতার জন্য মানুষ পাগল। ম্যাকিয়াভেলি, ইটালির একজন আধুনিক রাজনীতি বিজ্ঞানী, ম্যাকিয়াভেলি, একটা বই আছে দি প্রিন্স, ওই প্রিন্সে আছে চাণক্যের অর্থশাস্ত্র, কৌটিল্য শাস্ত্রতে আছে, লেখা আছে ক্ষমতার জন্য মানুষ পাগল। ক্ষমতার জন্য করতে পারে না এমন কোনো কাজ নাই। 2, টাকা পয়সা, ধন দৌলতের কাছে মানুষ মাথা ঝুঁকাই দেয়, টাকা দেখলে বেহুশ। 3, সুন্দরী নারী দেখলে মানুষ বেহুশ। সুন্দর বালক, মোজ গজায় নাই, দাড়ি গজায় নাই, এগুলো দেখলে আমরা সিথু যাই, সিথ। খবরদার, আমাদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে এই 3 জিনিসের কাছে যদি আমরা মাথা নত করি। হিমালয় পর্বত গলি যায় এই 3 জিনিসের সামনে। আমাদের এত বড় উজ্জ্বল সম্ভাবনা আমরা সামান্য ভুলে নষ্ট করে দিতে পারি না। ছোটোখাটো আল্লাহ আপনারে পরীক্ষা নেবেন দায়িত্ব দিই, ওই পরীক্ষায় যদি ফেল করেন উপরের ক্লাসে উঠতে পারবেন না। 5-এ ফেল করলে 6-এ জায়গা নাই, ম্যাট্রিকে ফেল করলে ইন্টারে জায়গা নাই, ইন্টারে ফেল করলে অনার্সে জায়গা নাই, অনার্সে ফেল করলে মাস্টার্সে জায়গা নাই। এদাদি পরীক্ষায় ফেল করিলে দৌড়া কোত্থেকে পারেন, মুতাফাররাকাত কোত্থেকে পড়বেন, বারে বারে পরীক্ষা হবে। সব পরীক্ষা আমাদের পাস করতে হবে। সম্মানিত হাজরিন, এই দেশে ইসলাম, আল্লাহ, রসুল, আখেরাত, জান্নাত, জাহান্নাম, সাহাবা আজমাইন
পুলসিরাত, এগুলোর ব্যাখ্যা করবেন হক্কানে রব্বানি মূলধারার ওলামায়ে কেরাম। আমর বকর জায়েদ, আমি আপনি যদু মধু শরীয়তের ব্যাখ্যা করতে গেলে যার এলম নাই, এলমে নববী নাই, উলুমুল ওয়াহি যার কলিজার ভিতরে নাই, তিনি ধর্মের ব্যাখ্যা করতে গেলে ভুল করবেন, কটূক্তি হবে, ব্যঙ্গ হবে, ধর্মের অপমান হবে, অবমাননা হবে। এটার ব্যাখ্যা দিবেন ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানিন, যারা বহু বছর মাদ্রাসায় দ্বীনে মাহৌলে এলম হাসিল করেছেন, এলমে নববী হাসিল করেছেন তারা। এবং আলেম ওলামা মসজিদের ইমামগণ সামাজিক শক্তির প্রতীক। আমি নিজে বহুদিন, আমি একজন শিক্ষক, আমার শিক্ষকতাই আমার পেশা। আমি কলেজে প্রফেসরি করেছি 26 বছর, বিশ্ববিদ্যালয়ে করেছি 2 বছর। এর পাশাপাশি আমি একটা দাওরা হাদিস মাদ্রাসায় তিরমিজি আউয়াল পড়াতাম। এখানে যে সরকারের দায়িত্ব নিয়েছি গত বছর, একই সময় একটা মসজিদের খতিব ছিলাম 16 বছর। খতিব থেকে উঠে বঙ্গভবনে শপথ নিয়ে সচিবালয়ে ঢুকছি, এই মাদ্রাসার দরজগা থেকে ঢুকছি, বিশ্ববিদ্যালয়ে পড়াতাম ওখান থেকে ঢুকছি। এদেশের ওলামা আইমায়ে মাসাজিদ, মাশায়েখ, তারা সামাজিক যে শক্তি আছে, আমাদের কথা, ইমামদের কথা, ওলামাদের কথা, একজন মুহতামিমের কথা, একজন পীর সাহেবের কথা দেশের জনগণ শুনে মানে। ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সামাজিক শক্তি। এই সামাজিক শক্তিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে রাষ্ট্রীয় যে শক্তি, স্টেট পাওয়ারকে আপনি প্রভাবিত করতে পারবেন। সামাজিক শক্তি যদি তুরস্কে শেখ মাহমুদ আফিন্দি, ওনাকে বলা হয় শেখুল হিন্দে তুর্কি, তুরস্কের শেখুল হিন্দ। ভারতের যেমন শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান নব্বরাল্লাহু মারকাদাহু মারা গেছেন কিছুদিন আগে। ওনার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। একজন আলেমের লাশ কাঁদি কাঁদি কবরস্থানে নিয়ে গেছে। এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। আমরা টাকার কাছে বেচা গেলে, সামান্য ক্ষমতার কাছে বেচা গেলে লক্ষ্যচ্যুতি ঘটবে, আমরা আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবো না। ওলামায়ে কেরাম ইসলামের ব্যাখ্যা দিবেন, মুফতিয়ানে শরঈ মতিন ফতোয়া দিবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন, আদালত বিচার করবেন, প্রশাসন আদালতের অর্ডার বাস্তবায়ন করবেন। আলাদা আলাদা কাজ আছে। এই দেশে, আমার এই প্রিয় মাতৃভূমিতে, আমাদের ধর্ম, আমাদের মাযহাব, আল্লাহ রসুল ধর্ম নিয়ে কারো অপব্যাখ্যা করার, অবমাননা করার সুযোগ নাই। এটা আমাদের আইন আছে, বিধিবদ্ধ রুলস আছে। কেউ ধর্ম নিয়ে আজেবাজে কথা বলার সুযোগ নাই। আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম তাকে ধরে নিয়ে আসবো। আমাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আমাদের অথরিটি আছে। বিচারের দায়িত্ব আছে আদালতের। বিচারের দায়িত্ব আপনি যদি নিজে নেন, তাহলে দেশে কেওস, কনফিউশন, সহিংসতা বৃদ্ধি পাবে, সামাজিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি ব্যাহত হয়ে যাবে। যখনই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে কেউ ফেসবুকে অথবা মাঠে কোনো ধরনের ধর্ম নিয়ে বেয়াদবি, কটূক্তি করেছে, আমাদের গভর্নমেন্ট 1 মিনিট দেরি না করে তাকে ধরে আইনের আওতা নিয়ে আসছে। অতএব আমাদেরকে সতর্কভাবে পা ফেলতে হবে। নতুন সূর্য উঠবে আগামীতে, কখন উঠে আমরা জানি না। পরিবেশ তৈরি করতে হবে এবং পারস্পরিক সম্পর্ক আমাদের, এই যে আকাশে তারা, কেহকেশাঁ, দি গ্যালাক্সিস। কোনোদিন সৌদি আরবে গেলে আপনারা তো নিয়মিত, আমি এদিন গিয়ে আসছি, এই ক্লক টাওয়ারের উপরে
86 তলায়, 87 তলায়, ওখানে গ্যালাক্সি আছে, ফলকিয়াতে যদি যা, ও আল্লাহ, হাজার হাজার তারা ঘুরে, সূর্যের ভিতরে যে আগুন জ্বলে, চন্দ্র 3-4 তলাগুলো দেখায়। এই যে কোটি কোটি তারা সূর্যের চারিদিকে ঘুরছে, চলতেছে, ঝরে যাচ্ছে না কেন? জজবে বাহাম জু নেহি মাহফিলে আঞ্জুম বি নেহি। তারার যে মাহফিলে আঞ্জুম, এটা জজবে বাহামের কারণে টিকে আছে। বাংলাদেশের সামাজিক শক্তি, ওলামায়ে কেরামদের পারস্পরিক সুসম্পর্কের কারণে টিকে আছে। আলেমরা যদি নিজেরাই গুতি করে মারামারি করে, মাহফিলে আঞ্জুম ভেঙে যাবে। এই জন্য জজবে বাহাম আমাদের টিকিয়ে রাখতে হবে। আল্লাহ যদি কোনো মানুষকে উপরে তুলেন, আপনি আমি হাজার চেষ্টা করেও তারা নিচে নামাতে পারবো না। আর আল্লাহ যারে ফেলে দিবেন, ইবনে মাজাহ, ফেলে দিবেন, কোটি মানুষ চেষ্টা করেও তারা উপরে তুলতে পারবেন না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু আবাদা, ইউ কান্ট, পারবেন না আপনি। এটা আল্লাহর মনসায় পূর্ণ হবে, আল্লাহর ইচ্ছায় পূর্ণ হবে। আমরা আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহকে রাজি করার জন্য আমরা জীবন উৎসর্গ করি। সম্মানিত হাজরিন, আসুন জনগণের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি। পাবলিক কানেক্টিভিটি মাস্ট বি এনহ্যান্সড। পাবলিক, জনগণ, ওলামায়ে কেরাম আসছেন, আলহামদুলিল্লাহ ভালো। আওয়ামে কেরাম কম, ওলামায়ে কেরাম বেশি, আওয়ামে কেরাম মোহতারামিন কম, সংখ্যায় কম। টঙ্গী তো একটা শিল্প এলাকা, টঙ্গী বড় এলাকা। আমরা আওয়ামকে, জনগণকে, একজন শ্রমিককে, একজন রিক্সা চালককে, একজন গার্মেন্টস কর্মীকে আমরা কাছে টানব, মাহফিলে আনবো, মজলিসে আনবো, মাদ্রাসায় দাওয়াত দেব, তার কাছে আমি যাব। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে হবে, আর না হলে নতুন সূর্য উঠতে দেরি হবে। এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের লোক তৈরি করতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে। কতদিন আর দাবি জানাবেন? কয় বছর? বাংলাদেশের বয়স 54 বছর। এটা করে দাও, এটা করে দাও, কতদিন দাবি জানাবেন? আপনার কলমের খোসায় যাতে অর্ডার এক্সিকিউট হয় সেরকম মানুষ তৈরি করেন। 2-1জনকে উপদেষ্টা বানালে, মন্ত্রী বানালে আপনার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না। আপনার সচিব লাগবে, এসপি লাগবে, ডিআইজি লাগবে, রাষ্ট্রদূত লাগবে, স্পিকার লাগবে, পার্লামেন্টের মেম্বার লাগবে। স্বপ্ন জাগাতে হবে, যে স্বপ্ন আমাকে আপনারে ঘুমাতে দেয় না। ঘুমের ভিতরে মানুষ স্বপ্ন দেখে, আমরা এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না। আমি দায়িত্ব নেওয়ার 16 মাস অতিক্রান্ত হচ্ছে, আমি 1 টাকা ঘুষ খাই নাই এবং পাহারা দিচ্ছি। এবার হজে গিয়ে 6,62,লক্ষ টাকা হাজিদের জন্য সেভ করেছি। এবং ঘর ভাড়া করার সময় আমাদের অফিসাররা একেবারে মালিকের সাথে, মাঝখানে কোনো সিন্ডিকেটকে আমরা আসতে দিই নাই। আমরা মদিনায়ও মক্কায়ও ঘর বাড়ি ভাড়া করেছি একেবারে মালিকের সাথে আলাপ করে কম দামে। আমি আশা করি গত বছর আমি 8.5 কোটি টাকা ফেরত দিয়েছি, আগামী হজের সময় আরও বেশি টাকা ফেরত দিতে পারবো। এগুলো যারা 2 নম্বর, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর নাই, তারা 900 করলে আল্লাহ ছাড়া আর কেউ জানার সুযোগ ছিল না। এই জন্য আল্লাহর তাফসীরুল কোরআন মাহফিলের মূল কথা হচ্ছে ইত্তাকু, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেভাবে আল্লাহরে ভয় করা দরকার। আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি, আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। এর নাম খুশিয়ত ইলাহি, আল্লাহর ডর। এখন তো আমাদের ভিতরে আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নেই। এই আল্লাহর ডর পয়দা করতে হবে। এটাই টঙ্গী তাফসীরুল কোরআন মাহফিলের মূল মেসেজ। আমরা সব জায়গায় আমাদের এই যে থানার ওসি সাহেব, এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, ডিএজি, আইজি,
ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক, ডিসি মহোদয়, ইউনো মহোদয়, ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। সব জায়গায় যদি ধর্মের প্রভাব থাকে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সি, এদের উপর যে ধর্মের প্রভাব থাকে, তাহলে আমরা ভুল করব কম, সঠিক সিদ্ধান্ত নেব বেশি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই 100 বছর আগে বলে গেছেন, জলালে বাদশাহী হো কে জমহুরি তামাশা হো, জুদা হু দিন সিয়াসত সে তো রহ জাতি হ্যায় চঙ্গিজি। রাজতন্ত্র হোক, গণতন্ত্রের তামাশা হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, অ্যাডমিনিস্ট্রেশন যদি ধর্ম থেকে আলাদা হয়, প্রশাসন যদি আলাদা হয়, চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করে। অর্থাৎ আমরা সব জায়গায় ধর্মের প্রভাব রাখব। মানুষ যদি মনে করে আমি, আপনি, আমর, বকর, জায়েদ তার উপকার করব, তার ঘরে ভাত আছে কিনা জানতে চাইব, তার ঘরে কেউ অসুস্থ আছে কিনা যখন আমি জানতে চাইব, তার বৃদ্ধা মায়ের যখন আমি খোঁজ নেব, তার অসুস্থ স্ত্রীর যখন আমি খোঁজ নেব, আমি যখন তার ঘরে অন্ন পৌঁছাবো, এই মানুষ আপনাকে আমাকে কোনোদিন ভুলবে না। উই হ্যাভ নো কানেকশন উইথ দি পিপল ফর লং ইয়ার্স, ফর লং টাইম। পাবলিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। উই হ্যাভ নো কানেক্টিভিটি উইথ দি পিপল। তো জনগণ আপনাকে পছন্দ করবে কেন? আমি বারবার একথা বুঝাচ্ছি। আওয়াম, জনগণ আমাদের পছন্দ করে, আলেমদের পছন্দ করে, জায়গা দিয়ে যায়, জমিন দিয়ে যায়, বলে যায় হুজুর আপনি আমার জানাজা পড়াবেন। আমরা আরেকটু তৎপর হলে, বাহামি তাল্লুক যদি আমরা আরো মুস্তাহকাম, পায়দার, সুদৃঢ় করতে পারি, আমি আশাবাদী আমাদের এই কাঠামোর পরিবর্তন ঘটবে। আমরা যে কাঠামোর ভিতরে রাষ্ট্র চালাই, এটা ব্রিটিশ কাঠামো, এটা শরীয় কাঠামো নয়। আপনি ইচ্ছা করলে শরীয়ত নাফিজ করতে পারবেন না, লা ইউমকিন আবাদা, এটা পারবেন না। কাঠামো পরিবর্তন করতে হবে। কাঠামো পরিবর্তন করতে হলে সংসদের অধিকাংশ আসনে আপনার যারা পরিবর্তন চায় তাদের নিয়ে পার্লামেন্ট পূর্ণ করতে হবে। 2-4 জন 5 জন দিলেন, 10 জন আসলো, 1 জন 2 জন হুজুর মন্ত্রী হলেন, এতে হবে না। দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য ওলামায়ে কেরামরা এই সমাজের জন্য মেহনত করে গেছেন। এক একটা মাদ্রাসার জন্য জীবন ওয়াকফ করে দিয়েছেন, মসজিদে পুরো জীবন ওয়াকফ করে দিয়েছেন। এই দ্বীনি দাওয়াত, তালিম, তরবিয়ত, শিরিক, বেদাত, খোরাফাত, মুনকারাতের বিরুদ্ধে সবসময় সুন্নতকে জিন্দা, ইহয়ায়ে সুন্নাহ, সুন্নতকে জিন্দা করার জন্য ওলামায়ে কেরামের মেহনতের তুলনা নেই। পুরো জাতি আলেম ওলামাদের কাছে কৃতজ্ঞ, শুকরগুজার। এবং আগামী যে দিনগুলো আসবে আমাদের আরো সতর্কভাবে পা ফেলতে হবে। মাইক পেলে হুঁশ থাকে না, এটা চলবে না। আপনি মাইক পেলেন, মুখ দিয়ে যা আসলে তা বলে গেলেন, অন্যের মুখ নেই, অন্যেরও তো মুখ আছে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করে আল্লাহ তারা আসমানে তোলেন। আর যে আমি এই, আমি সেই, হাঙ্কু তাঙ্কু বলে, আদহল তুহান নারা আল আজমত ইজারি আল কিবরিয়া রিজাই, গৌরব নয়, বিনয়, বিনয়, নরম হয়ে যাওয়া। আমরা সব সময় রাষ্ট্র দায়িত্ব পালন করাকালীনও উস্তাদের পাঠিপি দিয়েছি, মুরব্বীদের খেদমত করেছি, ওলামায়ে কেরামদের কদরদানি করেছি। আল্লাহ আপনার উপরে তুলবেন, উপরে তুলবেন। কথা হুঁশিয়ারে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্দুকের নল থেকে যদি গুলি বের হয়ে যায় ফিরানো যায় না, জবান থেকে কথা বের হয়ে গেলে ফিরানো যায় না। আপনি আমার দোষ যদি ঢাকি রাখেন, সাতারাল্লাহু আলাইহি, আল্লাহ আপনার দোষ ঢেকে রাখবেন। আপনি আমারে বেইজ্জত করে দিলে আল্লাহ আপনারে ল্যাংটা করে দিবেন। এ মহান আল্লাহ উপরে আছেন। হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সম্মানিত হাজরেন, এদেশের জনগণের বুকে অন্তরের ভিতরে আলেমদের মহাব্বত আছে,
আলেমদের মহব্বত আছে, আমরা এই মহব্বতকে কাজে লাগাই। আগামী দিনে আমার এই সমাজকে, আমার এই রাষ্ট্রীয় কাঠামোকে দিন হানিফ ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং ছোট মন দিয়ে বড় কাজ হয় না। যার দৃষ্টি কম, ছোট কম, যে চোখে বেশি দেখে না, সাইরাত দেখে, সে 500 হাত দূরে কি করে দেখবে? ছোট মন দিয়ে বড় কাজ হয় না। অন্তরকে বড় করুন, হৃদয়কে প্রসারিত করুন, দৃষ্টিকে বিস্তৃত করুন, সফলতা আসবেই আসবে। আল্লামা ইকবাল বলেন, हर शीशा अगर मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर। যেখানে আপনি গেছেন, ঢাকা থেকে গাজীপুর আসছি, গাজীপুরের পর আর কিছু আছে কিনা? যদি থাকে, মার্চ ফরওয়ার্ড, গো অ্যাহেড, চলো আগে চলো। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरिया तो समंदर तलाश कर। যদি বুড়িগঙ্গা পাই, সমুদ্র আছে কিনা দেখব। উই হ্যাভ বিন নাও কনফাইন্ড উইদিন আওয়ার সেলফ। আমরা এখন আমাদের নিজেদের মধ্যে বন্দি। এর বাইরে ধরে জগৎ আছে। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। এই যে তারা দেখা যায়, পিছনে আরো তারা আছে। এক জায়গায় কেন থাকবো? মাহদুদ, আরো জগৎ আছে। हर शीशा टूट जाता है पत्थर के चोट से। पाथर मारे दिले ग्लास भांगी जाए। शीशा ग्लास, घरेर ग्लास पाथर मारे दिले भांगी जाए। पत्थर ही टूट जाए, वो शीशा तलाश कर। पाथर भेंगे जाए, एरकम ग्लास तलाश करो। निजेर गोलाम के उठेर पीठे बसाए, जो खुद पैदल चले, वो आका तलाश कर। हजरत उमरेर मतो আপন কৃতদাসকে উটের পিঠে তুলে যিনি পায়ে হেঁটে যায়, এরকম নেতা দরকার। আমি ভাত খাই, আমার কর্মীরা খেয়েছে কিনা আমার খবর নাই। ऊँट पे अपने গোলাম को बैठा कर खुद पैदल चले, वो आका तलाश कर। আমি বারবার বলছি, আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখবে, আল্লাহর ইচ্ছায় পূর্ণতা লাভ করবে। যতদিন আল্লাহ ইচ্ছা করবেন, আমরা আপনাদের উপর, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করব। যেদিন আল্লাহর ইচ্ছা নাই, সেদিন আমরা চলে যাব। সব সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সব সময় আমরা আল্লাহর শুকরগুজারি আদায় করি। আমি না পারলে আমার ভাই করবে, আমার এক ভাই না পারলে আরেক ভাই করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং আপনার তাফসীর কোরআন মাহফিলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আগেও এসেছি, এর আগেও এই মাহফিলে এসেছি। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে টঙ্গী সহ আশেপাশের সব এলাকায় কোরআনের আলো, কোরআনের তাফাসির, কোরআনের আল্লাহ তাআলার যে বাণী, এগুলো মানুষের মধ্যে প্রচারিত হওয়ার, কোরআনের উপর আমল করার তৌফিক আমাদের দান করুন। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। অশুদ্ধ তেলাওয়াত করলে রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআন আপনারা অভিশাপ দেবে। 2, কোরআন বুঝবো, এফহাম তফহিম করব কোরআনের উপর। ইস্তেফহাম বাব इस्तेफाल एफहाम, दूसरों को ফাহাম পৌঁছানা, এটা করব। শুদ্ধ তেলাওয়াত করব। 2, কোরআনকে বুঝব। 3, কোরআনের ভিতরে আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ আছে, এগুলো মানি চলব। লা তাকুল আছে, কোরআনের ভিতরে যে আদেশ আছে, নিষেধ আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আদেশ আছে, মানি চলব। আদেশ নিষেধ মানি চলব। কোরআনের যত কারখানা, মাদ্রাসা, মসজিদ, খানাকা, তাফসীর মাহফিল, এগুলোর সাথে সম্পর্ক রাখব। তাহলে কোরআনের আলোতে আমাদের জীবন উদ্ভাসিত হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।